বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 141। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দান থেকে ফেরার পথে যখন শেব পাহাড়ি রাস্তায় আসলেন, তখন বাহন থেকে নিচে নামলেন। তারপর প্রস্রাব করে উযু করলেন, কিন্তু পূর্ণ উযু করলেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজ? বললেন, নামাজ তোমার সামনে। অতঃপর তিনি বাহনে আরোহণ করলেন। যখন মুজদালাফায় আসলেন, তখন পুনরায় বাহন থেকে নিচে নেমে আসলেন। তারপর উযু করলেন। এ সময় পূর্ণভাবে উযু করলেন। অতঃপর নামাজের একামত দেওয়া হলো। তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। প্রত্যেকেই সই উঠ তথায় বসালেন। তারপর এশার নামাজের জন্য একামত দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এশার নামাজ আদায় করেন। মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে আর কোনো নামাজ আদায় করেননি। হাদিস নম্বর 142। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এক সময় উযু করলেন। তিনি তার মুখমণ্ডল ধৌত করলেন। প্রথমে এক অঞ্জলি পানি নিয়ে তা দ্বারা কুলি করলেন, নাকেও পানি দিলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে উক্ত পানি দ্বারা এভাবে করলেন, অর্থাৎ এক হাত অন্য হাতের সাথে মিলালেন। তার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে ডান হাত ঢেলে দিয়ে তা ধৌত করলেন। তারপর এক অঞ্জলি পানি দিয়ে দ্বারা বাম হাত ধৌত করলেন। তারপর মাথা মেসহ করলেন। তারপর এক অঞ্জলি পানি নিয়ে তার ডান পায়ে ঢেলে দিয়ে ধৌত করলেন। অতঃপর এক অঞ্জলি পানি দিয়ে তিনি বাম পা ধৌত করলেন। তারপর আমি এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে দেখেছি।